এইদিকে দেখো ব্রহ্মপুত্র নদী, তার পাশ দিয়ে এই রাস্তাটা, আর আমরা সাথে নিয়ে নদী সাথে নিয়ে যাচ্ছি। নদীকে হচ্ছে নদীটার ক্লিয়ার ভিউ, দারুণ 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 সুন্দর রাস্তা। আর সামনের পাশের ভিউটা দেখো, পাশে এরকম ভিউ আর এই পাশে এরকম রাস্তা। ওহ, এইভাবে চালানো যায়? এটা নাকি নীল রাস্তা, দেখো এটা সেটআপ রেডি। শুধু প্রবলেম হচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এখন ফার্স্টে একটু চা বানাবো। চা বানানোর স্টোন এই চলেছে। ও জল ফুটে গেছে। আমাদের চা বানানো কমপ্লিট। প্লিজ চাটা শুধু একবার দেখো, দেখাচ্ছি আমি, ঢেলে নিই। দারুণ, অমৃত অমৃত, দারুণ দারুণ। আমার এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ক্যাম্পিং। দেখো শুধু ম্যাগি তো হলো, পড়ে গেছে। আর ডিমার সেদ্ধ করলাম না, ডাইরেক্ট এইভাবে দিয়ে দিয়েছি। ও দারুণ। এবার একটু ফুটবে, তারপরেই পেটে চলে যাবে আমার, মানে আমাদের আর কি। ঠিক আছে। আগের বলে যারা দেখেছো তারা জানো আমরা হাওড়া থেকে কিভাবে গুয়াহাটি এসেছি। তো গুয়াহাটি এসে আমাদের ট্রেন থেকে লাগেজটা সব বাইকটা প্যাক ট্যাক করে একটু দেরি হয়ে গেছে, এখন প্রায় 1:30 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছি। তো এই হচ্ছে বাইকে লাগেজ বাঁধার পর বাইকের অবস্থা প্রচণ্ড ভারী হয়ে গেছে পেছনের দিকটা। তো আমরা গুয়াহাটি থেকে আমাদের রাইড স্টার্ট করলাম, প্রপার রাইড যাকে বলে। অনেকটাই লেট হয়ে গেছে, আর এখানে ব্যাগ ট্যাগ লাগেজ টাগেজ গোছাতে অনেকটাই দেরি হয়ে গেছে আমার। এবার আমার তো প্রথম, এবার আমার তার জন্যে বাইক দিলাম। তো যাই হোক, শুভ দেরি করে গেলেই ভালো হয়, আগে গেলে বাগে খায়। কিন্তু সেটা বড় কথা না। সামনে দেখো পাহাড় উঁকি মারছে, অ্যান্ড আমি বেরিয়ে পড়েছি আমার পার্টনার এবং বাইক নিয়ে নেক্সট গন্তব্যের দিকে। তো অলরেডি দেখো পাহাড়ের দেখা মিলে গেছে, কি সুন্দর লাগছে পাহাড়ের কোলে বাড়িগুলোকে। এবার আমি জানি না হেলমেটের ক্যামেরার অ্যাঙ্গেল কেমন হয়েছে, আমি চেক করতে পারিনি। তবে এখন আর চেক করবো না, টাইম নেই। কিন্তু তাও এখন আমরা একটা ফ্লাইওভারে উঠে পড়েছি, এখন জ্যামটা অনেকটাই কম। এবার ফ্লাইওভার শেষ হলে জানি না কেমন জ্যাম হবে। দেখো এদিকেও একটা ইউটার্ন একটু ভুল হয়ে গেছিলো, তো যার জন্যে একটু ভুল জায়গায় চলে গেছিলাম, মানে ভুল রাস্তায়। আবার ইউটার্ন নিয়ে আবার আসতে হলো। তো এখানে একটু টাইম খেলো ভালো। এইদিকে দেখো ব্রহ্মপুত্র নদী, তার পাশ দিয়ে এই রাস্তাটা, আর আমরা নদী সাথে নিয়ে যাচ্ছি, নদীকে সাথে নিয়ে। এবার ক্যামেরার অ্যাঙ্গেল কতটা আমি জানি না, তাও ঘোরাচ্ছি। দেখো সাথেই ব্রহ্মপুত্র নদী। এই নদীটা আমরা ট্রেন থেকে দেখছিলাম, তোমার গুয়াহাটি ঢোকার আগে যে নদীটা, ওই নদীটাই। বাইকের ওয়েটটা এতটাই হয়ে গেছে ব্যাক সাইডে, আমার সামনের দিকে ওয়েটটা কমে গেছে, যেন হ্যান্ডেল হালকা কাঁপছে। তো লোকেশানে পৌঁছে লাগেজটা কিছু ব্যবস্থা করতে হবে, ঠিকঠাকভাবে সেট করতে হবে। আর আমি ঠিকঠাক করে সেটও করতে পারিনি, ওই জন্যে আরেকটু বেশি প্রবলেম হয়ে গেছে। আচ্ছা বাদ দাও, অসাধারণ সুন্দর রাস্তা। আর সামনের পাশের ভিউটা দেখো, পাশে এরকম ভিউ আর এই পাশে এরকম রাস্তা। ও এরকম এখন সোজা রাস্তা দিয়ে যাবো পুরোটাই। আর এই সামনে একটু খারাপ আছে। এই হচ্ছে নদীটার ক্লিয়ার ভিউ, দারুণ 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 লাগছে। আবার গাড়ি আসছে। বাছুর পেছনে যা, একটু ভেতরে সর, জুতো খাবি। আমাকে নামতেই হলো, কিছু করার নেই। हम जो चलने लगे ये रास्ते नीलो चले जाना।
আচ্ছা, এবার যাব আমরা বাঁ দিকে। ঠিক বলেছি, বাঁ দিকে। হ্যাঁ, এই রাস্তা বরাবরই আমরা এখন এগোচ্ছি। এগিয়ে ম্যাপে সামনে দেখাচ্ছে একটা বড় রাস্তায় উঠবে, দেখা যাক ওটা হাইওয়ে কিনা, বুঝতে পারছি না। আচ্ছা, এই হাইওয়ে। আচ্ছা, এবার আমরা যাব ডান দিকে। ওটা গ্রামের মধ্যে থেকে নিল, কেন নিল গুগল ম্যাপ আমি জানি না। তো ওই হাইওয়ে থেকে নিতে পারতো আমাদেরকে, বেকার বেকার গ্রামের মধ্যে ঢোকালো। চলো আমরা চলে যাই। অলরেডি 2:45 বেজে গেছে। তো রাস্তায় যেতে যেতে শ্রীরাম হোটেল দেখলাম, বিষ্ণু একটা হিন্দু হোটেল, আর প্লাস এখানে ভালো ভিড় আছে। তো এইখানে বাইকটা পার্ক করেছি, করে এবার একটু দুপুরবেলা লাঞ্চটা করে নিই, বিকজ অলরেডি হয়ে গেছে, আর লেট করবো না। ওকে। প্রচণ্ড খিদা পেয়ে গেছে। যেতে যেতে একটা হোটেল দেখতে পেলাম, নিয়ে নিয়েছি ভেজ থালি। তার মধ্যে অনেক কিছুই রয়েছে, কিন্তু এখন এটাই পুরো অমৃত আমাদের কাছে, তাই তো? হ্যাঁ, খুব খিদে লেগেছে। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আর এখানে গুয়াহাটিতে মানে এই টাইমে মানে সকাল থেকেই ভালো গরম, রোদে মানে বেরোচ্ছি আর ঘেমে যাচ্ছি, খুব অবস্থাটা খারাপ। কিন্তু তাও পেটে খাবার পড়ে গেছে, এবার আর টেনশন নেই। এবারে আস্তে 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 টুকটুক করে এগিয়ে যাব। রাস্তার অবস্থা খুবই খারাপ এখানে, মানে রাস্তার কাজ চলছে আর কি, মাঝে মাঝেই ডাইভারশন, মাঝে মাঝেই খারাপ রাস্তা। তো দেখো রাস্তার অবস্থা, বলেছিলাম ডাইভারশন, এই যে এরকম ডাইভারশন। রাস্তায় কাজ হচ্ছে, এইটুকুনি রাস্তা, বড় বড় লরি পাস করছে। কি করে এখানে স্পিড তুমি রাখতেই পারছি না। এইটুকু ভালো, আবার এটা খারাপ, কি করে চালাবো বলো? এইভাবে চালানো যায়? এটা নাকি নীল রাস্তা, দেখো এটা। থাক 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 থাক, না থাকো। একটু আগে কি একটা দুর্ঘটনা, ইয়ে বাবা, লুকিং গ্লাসটা গেছে। অ্যাকচুয়ালি লুকিং গ্লাসটা মানে খারাপই ছিল, মানে ভাঙাই ছিল, কিন্তু এখন পুরো ভেঙেই পড়ে গেল। এই রাস্তা যা ভাঙবে না, আরে খুব একটা। এবার তোমাদের ড্রাইভার ভিউটা খুব মানে বাজে হবে, সামনে একটা লুকিং গ্লাস নেই, এরকম লাগছে। ইস, সূর্যটাকে দেখো কি সুন্দর লাগছে, ভালো লাগছে বেশ। রাস্তা সামনে কনস্ট্রাকশন, জঙ্গল, আর মাথার ওপরে সূর্য এখন 600 মিটার পর দুধনই। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি মার্ক করেছিলাম যে হল্ট হিসাবে। দুধনই পৌঁছানোর কথা আমি ধরেছিলাম মোটামুটি 3টেতে, 3:30 নাগাদ, আর এখন বাজে 5টা, 5:30। এবার সামনে একটা মার্কেট আছে, এটা দুধনই মার্কেট। এবার এখানে আই গেস জল, একটু ঠান্ডা, একটু চা দেখি কিছু খেয়ে নিই, খুবই জল তেষ্টা পাচ্ছে এখানে। দুধনই থেকে আমরা ডান দিকে ঢুকে পড়েছি, আর দেখতেই পারছো ভালো অন্ধকার নেমে এসেছে। তো এখন আর কথা বলছি না, ডাইরেক্ট আমি হোমস্টেতে গিয়েই ব্লগটা কমপ্লিট করছি। বাড়ির থেকে আমরা খাবার করে খাবো তার সরঞ্জাম নিয়েই এসেছিলাম। তো এখন একটু কিছু খাবার বানাবো, দেখা যাক কেমন হয়। ফার্স্ট এক্সপিরিয়েন্স, একটা ছোট্ট ডিমও কিনেছি।
আর এই হচ্ছে গ্যাসটাকে লাগাই। সেট আপ রেডি, শুধু প্রবলেম হচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এখন ফার্স্টে একটু চা বানাবো। ওভেন সেট করে দিয়েছি। ফার্স্ট ইয়ে করি, আগে গ্যাসটা অন। এই চলেছে। ও জল ফুটে গেছে। আমাদের চা বানানো কমপ্লিট। প্লিজ চাটা শুধু একবার দেখো, দেখাচ্ছি, আমি ঢেলে নিই। দারুণ, অমৃত অমৃত। দেখো আমাদের জল কীভাবে টকবক করে ফুটছে। দারুণ দারুণ। আমার এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ক্যাম্পিং। টিনের শেড নিয়ে ঘুরবো। দুটো ডিম পড়ে গেছে, ডিম আর সেদ্ধ করলাম না, ডাইরেক্ট এইভাবে দিয়ে দিয়েছি। ও দারুণ, এবার একটু ফুটবে, তারপরেই পেটে চলে যাবে আমার, মানে আমাদের আর কি। ঠিক আছে, প্লাস ডিম হেভেন রাইট। পুরো বাড়ির মতো। ননজিরাং থেকে বেরিয়ে গেছি, খাওয়া দাওয়া শেষ করে ননজিরাং থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমরা শিলংয়ের উদ্দেশ্যে। আর রাস্তা দিয়ে ওই রাস্তা থেকে এখন শিলংয়ের দিকে রাস্তাটা যথেষ্ট ভালো, যা রাস্তা ছিল তখন। তো এই রাস্তাগুলো এখন অনেকটা ভালো। আর এখন আবার একটু চড়াই। পাহাড় কি বলো তো, পাহাড় আসলে অনেকটা তুমি নিজের লাইফের সাথে রিলেট করতে পারবে। কখনো বা চড়াই, কখনো বা আবার ঢালু, কখনো বা মসৃণ। আমাদের জীবনও যেমন এরকমভাবেই চলে, মসৃণভাবে তো চলে না, কখনো আপস কখনো ডাউন। তো পাহাড়ও এরকম, মানে একটা লাইফ লেসন বলতে পারো। নিজের জীবনের সাথে তুমি রিলেট করতে পারবে পাহাড়ি রাস্তাগুলো। দেখো এখন আপস কিছু ঘড়িতে বাজে 5:10। সূর্য অস্ত যাই অবস্থা, যাওয়ার এখনও মোটামুটি 30-35 মিনিট মতো পাবো সূর্যকে। তো একটু দাঁড়িয়ে, আর ভালো এখানে ভালো ঠান্ডা, তো একটু দাঁড়িয়ে একটু সূর্য অস্ত একটু, মানে নিজেও একটু গরম হচ্ছি অ্যান্ড এই দৃশ্যটাও উপভোগ করছি। চলো, হয়ে গেছে এবার শিলং আর 30 কিলোমিটার। এখন মোটামুটি এসে গেছি, প্রায় এসে গেছি বলতে কিলোমিটারটা তাও অনেকটা কমেছে। কোথায় ছিল 180, সেখান থেকে 30। এই কিলোমিটার যত কমে না তত মনে একটা শান্তি লাগে। স্পেশালি আমার থেকে বেশি তো খুবই আনন্দ লাগে যে কিলোমিটারটা কমছে। পেছনে বসে আমাকে কন্টিনিউয়াস বলে যাচ্ছে যে কিলোমিটার কমলো। হেভি ঠান্ডা লাগছে এখন এখানে। আর আমিও জ্যাকেটের ভেতরে মেজর কিছু পরিনি, তো আমার তো জ্যাকেট পরে ঠান্ডা লাগছে, আর ও তো সামান্য একটা টপ পরেছে, তো ওর ঠান্ডা আরও বেশি লাগবে। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, রাইডে মন দিই, কিলোমিটার কমাতে হবে। ওকে। শিলং 13 কিলোমিটার। চলো 10 কিলোমিটার আসলে দাঁড়াবো, আর এই ম্যাপটা মেনে নেবো, মানে যেটা আমাদের স্টে সেটার লোকেশান মারতে হবে। দেখে নিলাম মোটামুটি আর 11 কিলোমিটার আছে, মানে শিলংয়ের মধ্যেই আমাদের স্টেটা। আমি শিলংয়ে থেকে বেশি দূরে নিইনি, মানে পুলিশ বাজারের কাছেই। তো 11 কিলোমিটার আছে। আর এই রাস্তাটা একটু খারাপ, ম্যাপে দেখাচ্ছে সামনে মোটামুটি কিছু এই 1-2 কিলোমিটার মতো খারাপ এরকম হবে। এটা একটু সাবধানে চালাতে হচ্ছে। ঠিক আছে, এতটা রাস্তার মধ্যে এইটুকু হতেই পারে, এটা কোনো ব্যাপারই না। এই এখান থেকে মনে হচ্ছে খারাপ রাস্তা শেষ, ভালো রাস্তাই হবে আশা করছি, দেখা যাক কী হয়।
আর আমরা ওপাশে যে রাস্তাটুকু খারাপ ছিল ওইখানে ছিল শিলংয়ের যে এয়ারফোর্স মিউজিয়াম আছে ওইটা যাচ্ছি। রাস্তায় তো প্রচণ্ড জাম, দেখে নাও। আর ওই যে দূরে যে দেখছো ওটা হচ্ছে এখানকার মানে শিলংয়ের টি গার্ডেন। শিলং ঢুকতেই টি গার্ডেনটা পড়ে। লাভ শিলং। এই হচ্ছে শিলংয়ের পুলিশ বাজার। পৌঁছে গেছি আমাদের শিলংয়ে। এখন আছি পুলিশ বাজারে, আর আমি হোটেল নিয়েছি পুলিশ বাজারের মধ্যেই। সেই হোটেলের দিকেই যাচ্ছি। প্রি লোকেশান জানে, সেটাই ফলো করছি প্রিকে। ওই যে সামনে প্রি হাঁটছে। এই হলো আমাদের মন্টি স্টে হাউস। ভেতরে? আচ্ছা, ভেতরে ঢুকবো। এই ভেতরে ঢুকে গেলাম। হ্যাঁ, শিলংয়ে পৌঁছে আমাদের হোটেলে ঢুকে চেক ইন করে ফ্রেশ ট্রেশ হয়ে এবার আমরা বেরোচ্ছি, আমি আরও। তখন দেখো কি ভিড় ছিল, হ্যাঁ। আর এখন বাজার বন্ধ, এখনও টাইমটা আছে। এবার আমরা এখন আর বাজার করবো না, এখন আমরা খেতে বেরোচ্ছি। আমাদের একটা সে পুরনো হোটেল আছে এখানে, মানে আমাদের মানে হোটেল, আমার হোটেল না, আমি যখন 5 বছর আগে এসেছিলাম আমরা বন্ধুরা সেই হোটেলেই খেয়েছিলাম। ঠিক আছে, ওই হোটেলটা খুঁজবো, দেখি কেমন আছে হোটেলটা। ঠিক আছে, আর এই ভিডিওটা তোরা সবাই রিলেট করতে পারবি। ঠিক আছে, তো অবশ্যই দেখিস। আমি শিলংয়ের পুলিশ বাজার এখন কেমন আছে সবই আমি তোদেরকে দেখাবো বা বলবো। একটা এখানে আমি ম্যাপে দেখলাম, এটা রেটিংটা ভালো, ইন্ডিয়ান কাজিন। দেখি এটা কেমন। আচ্ছা, এই হলো রেস্টুরেন্টের ইন্টেরিয়ারটা। আচ্ছা, আগে বসি। বাহ, ইন্টেরিয়ারটা খুব সুন্দর। আচ্ছা, এই সিটটা কি খালি আছে? আচ্ছা, বসো। আমরা প্লিজ এসে গেছে আমাদের ভেজ ফ্রাইড রাইস অ্যান্ড হট গার্লিক চিকেন। 8 পিস চিকেন আছে, অ্যান্ড এই হচ্ছে ফুল ভেজ ফ্রাইড কোয়ান্টিটি। আরেকটা অর্ডার দিয়েছি, সেটা হলো স্টাফ মাশরুম। এখানে এবার এটা দেখি, বললো যে স্টাফ চিজ মাশরুম আর কি। তো দেখা যাক এটা খেয়ে কেমন লাগে। এই দেখো আর একজন খাচ্ছে। এবার খেয়ে বেরোলাম। খাওয়ার কোয়ালিটি তোমার কেমন লাগলো? সবজিগুলো খুব কাঁচা ছিল। আমরা তো ফ্রাইড রাইস নিয়েছিলাম, তো অতটাও যে খুব একটা যে ভালো সেটা বলবো না। আর যদিও শেষটা আমি গেছি, প্রথমে হয়তো ভালো হতো। খুব যে ভালো খেলাম ফ্রাইড রাইসটা সেটা নয়, সবজিগুলো একটু কাছাকাছি ছিল। অ্যান্ড দেন আমি যে মাশরুমটা অর্ডার দিয়েছিলাম ওটা এমনি ওকে, বেশ নতুনত্ব আইটেম, কিন্তু খুব ঝাল। আমার মতো লোকে এত ঝাল মানে ভালো ঝাল ওটা। আর এখন শিলংয়ের এখন পুলিশ বাজার অবস্থাটা দেখো, পুরো ফাঁকা নির্ঝুম। আর তখন কি ভিড়। আর দারুণ একটা মিষ্টি হাওয়া দিচ্ছে এখানে, মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আবার বিদ্যুৎও চমকাচ্ছে, দারুণ ওয়েদার, দারুণ লাগছে। রুমে ঢুকে পড়েছি, আর রুমটা এখন দেখাচ্ছি না, বড্ড অগোছালো হয়ে গেছে। আর ও তো শুয়ে পড়েছে, তাই রুম আর দেখাচ্ছি না। তো আজকের মোটামুটি কমপ্লিট জার্নি আমাদের। কালকে থেকে এবার শিলং ভ্রমণ স্টার্ট হবে। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি, ঠিক আছে। আর তোমরা প্লিজ এই সিরিজটার সাথে জুড়ে থেকো, অ্যান্ড আশা করছি ভিডিওটা তোমাদের দেখে ভালোই লাগবে। আর চলো আজকে আমরা টাটা, গুড নাইট। আর শরীর একদম টায়ার্ড হয়ে গেছে, এবার পড়লেই ঘুমিয়ে পড়বো। তো গুড নাইট, টাটা, সি ইউ।